বিভিন্ন সময় দার্শনিকরা ভ্রমণ সম্পর্কে নানা ধরনের কথা তথা চিরন্তন বাণী দিয়ে গেছেন। অনেকের মতে ভ্রমণের জন্য অর্থ ব্যয় করাটা গরিব হওয়া নয়, বরং শরীর ও মনের দিক থেকে আরো বেশি দৃঢ় হওয়া। পুরো ব্লগটা জুড়ে থাকবে ছোট ছোট কিছু ভ্রমণের দৃশ্য নিয়ে আমার অভিজ্ঞতা। মানচিত্রের এপাশ থেকে ওপাশ হাজারটা শহর আছে, হাজারটা দেশ আছে, যেখানে বিভিন্ন রকম কালচার, বিভিন্ন রকম খাবার স্বাদ, বিভিন্ন রকম এনভায়রনমেন্ট আপনারা উপভোগ করতে পারেন এবং সেটিতে আপনাদের মন হবে দৃঢ়, আরো সংকল্পর্জিত এবং প্রচুর পরিমাণ অভিজ্ঞতা সঞ্চিত হতে পারে। পুরোটা পৃথিবীতে এখনো হাজার রকম সংস্কৃতি, পুরনো কিছু ঐতিহ্য এবং সংস্কৃতি ভরা অনেক জায়গা আছে। ঘুরে দেখুন, সেখানকার সংস্কৃতি জানুন, সেখানকার খাবার স্বাদ টেস্ট করুন, সেখানকার আভিজাত্য নিয়ে নিজের ভিতরটাকে সমৃদ্ধশালী করুন। শিশির ভেজা ঘাস, গ্রামের দিকের সকালটা ভীষণ সুন্দর হয়, চারপাশে কুয়াশা ঘেরা থাকে। এই ভ্রমণ আমাদের মধ্যে যেমন সাহস বৃদ্ধি করে, ঠিক তেমনি অভিজ্ঞতা বৃদ্ধি করে। এছাড়াও বিভিন্ন রকম পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে সাহায্য করে। আমি আজকে অডিয়েন্সদেরকে বললাম যে আসলে লাইফকে উপভোগ করার জন্য শুধু কাজের মধ্যে থাকতে না, জানি যতটুকু সম্ভব নিজেদের মধ্যে আসলে লাইফটাকে এনজয় করা উচিত। রাইট রাইট। আর লাইফটাকে এটা একটা কাজের একটা অংশ মনে হয়, মানে আপনি স্পিড বাইরে যা, এই যে এখানে আসার পর যখন সুইমিং পুলে নামলাম বা একটু হাঁটতেছি, মনে হচ্ছে যেন হালকা লাগতেছে, মনে হচ্ছে যেন সেই শৈশবে একটু ক্রিকেট খেললাম বা হাঁটলাম, সেটাই আসলেই ভালো লাগতেছে। আর সবচেয়ে বলুন তো যে এখানে যে মাটির যে ঘরগুলা, হ্যাঁ, আমরা কত বছর পরে নতুন করে আবার মাটির ঘরগুলো দেখতেছি। ছোটবেলা আমরা তো আসলে বর্ডার সাইডের বাড়ি, ছোটবেলা আসলে ওইদিকে যখন কিছু কিছু আত্মীয় স্বজন ছিল যাইতাম, তখন মাটির ঘরে থাকতাম। ঠিক আসলে সেই বাল্যকালের মাটির ঘরের কথাই মনে পড়তেছে। মাটির, হ্যাঁ রাইট। ভ্রমণ পিপাসু বিশ্ব লেখা সবার আমি ছাত্র কবিতাটি পড়লে বোঝা যায় প্রকৃতি থেকে কত কিছু সম্পর্কে শিক্ষা নেওয়ার আছে। যারা প্রায় ভ্রমণ করে থাকেন তাদের জ্ঞান অন্যদের তুলনায় বেশি হয়, কারণ তারা জীবনের বাধা ধরা গণ্ডি থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে ঘুরে নানান বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে থাকে। আমার এই জার্নিতে কখনো সোলো ট্রিপ হয়েছে, কখনো ফ্যামিলি নিয়ে। সেই সুবাদে বিভিন্ন দ্বীপের বিভিন্ন রিসোর্টে, শহর থেকে একটু আড়ালে কোনো রিসোর্টে, এইসব জায়গাগুলোতে অনেক বেশি থাকা হয়েছে এবং তার জন্যই বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকম খাবার স্বাদ আমার আস্বাদন করার যে মোহটা ছিল সেটাও পূরণ হয়েছে। তো চলুন আপনাদের সাথে আমার সেই অভিজ্ঞতাটুকু দেখাই। সবসময় তো মাওয়ায় গিয়ে ইলিশ খান, চলেন না আজকে একটু পদ্মায় যাই। পদ্মার ব্রিজটা পার হওয়ার পরে যে নাওডাঙ্গা বাজার আছে সেখানে আজকে আমরা লাঞ্চ করব, চলেন একসাথে যাই। দইয়ের সাথে পানি মিশিয়ে এক জগ থেকে আরেক জগে ঢেলে ঘোল বানানোর প্রক্রিয়াটা দেখাও বেশ উপভোগ্য। খাঁটি দইয়ের ঘোলের সাথে এক টুকরা লেবুর ঘ্রাণ মিশিয়ে আরও উপভোগ্য হয়ে ওঠে ভাগ্যকুল বাজারের অমৃত পানীয়। যদিও তাদের প্রতিটা ইউনিক ফুড ইউনিক হয়ে ওঠার পিছনে কিছু হিস্ট্রি থাকে। সো গাইজ, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের অভিমত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের অভিমত নিয়েই পরবর্তী নতুন কোনো এপিসোড আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। টিল দেন, গুড বাই।